ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ودعوة المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها أبواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين. বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না। আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করেন। তিন শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীটা হলো রোজাদার ব্যক্তি। কাসাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি রোজা মুখে আল্লাহর দরবারে যে দোয়া করবে ইফতারের আগ পর্যন্ত সব দোয়া আল্লাহ কবুল করবে। রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যত দোয়া করবে সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। রোজাদার ব্যক্তি কেন? রোজা দুই ভাগে বিভক্ত। একটা হইল জাহিরি রোজা, বাহ্যিক রোজা, আর একটা হইল আধ্যাত্মিক বা হাকিকতের রোজা, তাৎপর্যপূর্ণ রোজা। বাহ্যিক রোজা হইল সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে খানা পিনা এবং কামবাব থেকে নিজেদেরকে হেফাজত করা। এই তিনটা জিনিসের থেকে, খাওয়ানোর থেকে, পান করা থেকে এবং জৈবিক চাহিদা নিবৃত্ত যদি নিয়তের মাধ্যমে রাখে তাইলে এটা রোজার জাহেরটা আদায় হয়, বাহ্যিক রোজা হয়, কিন্তু এটা সম্পূর্ণ রোজা না। এর আরেকটা, যেমন আপনার একটা মানুষের আকৃতি আছে, প্রাণ আছে, প্রাণ যদি না থাকে, হাত পা থাকলেও এই মানুষটারে মানুষ বলে না, লাশ বলে। আব্বাজির উস্তাদ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার মুরব্বীদেরও উস্তাদ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলীর সাগরি ছাত্র, হযরত মাদানী রহমতুল্লাহ আলীর সাগরি ফুলবাড়ির হুজুর হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, আব্বাজির উস্তাদ হুজুরে এখানে তারাবি করতেন এবং অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিল। তো হুজুরে বলতেন যে লাশ মানে হইল লাশাই,
লাশাই শব্দের এটা সংক্ষিপ্ত রূপ বা বিকৃত রূপ বলতে পারেন। লাশাই মানে হলো যেটা কোনো বস্তু না, কোনো জিনিস না এটা। তো হাত পা সব আছে, এরপরও একটা মানুষের প্রাণ বের হয়ে গেলে আত্মীয় স্বজনও, ছেলে মেয়ে, বউ বাচ্চা পর্যন্ত তাকে স্পর্শ করতে ভয় পায়, অনেকেই ঘৃণা করে। এবং ঘৃণা আছে দিকেই শরীয়তের মাসআলাও হলো যে লাশ টাশ যদি ধরে গোসল যদি দেয় তাইলে ভালো করে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করে ফেলার কথা বলছে। কারণ বেশি বুজুর্গি দেখা যাবে না, আমরাও তো একদিন মরুম, ধরলে অসুবিধা কি? এই ফাওয়ার দেখাইয়া দইরা এরপরে ভিতরে ভিতরে তো টেউ টেউ করতেছে, তো পরে ওই ভিতরে ভিতরে ডর ডর আর উপরে দিয়ে হইলো বেড়াগিরি, তো কয়দিন পরে তিনি অসুস্থ হয়ে গেল। এরপরে লাশ দেখলে আর এই এলাকাতেই থাকতে পারে। এই জন্যে অত বালা বালা না, শরীয়তে যুদ্ধরিয়া করছে আর ভিতরেই থাকে। শিমরালকান্দি বিএডিসির এক ব্যক্তি মারা গেছিল, সত্যেন হুজুর মসজিদে, জিহাদি মসজিদে এসে ইন্তেকাল করছে নামাজ পড়তে এসে জোহরের সময়। তো আব্বাজি তখন বললেন যে গোসল টুসুল করে বললে কি, আর বললেন যে একটু গরম পানি আর কয়েকটা বড়ি পাতা দিয়ে দিই। শরীয়তের মধ্যে এটাই বলছে। এখানে কোনো এক সরকারি কর্মকর্তা ওইখানে উনি আব্বাজির প্রশ্ন করতেন, গরম পানি কেন, বড়ি পাতা কেন? আব্বাজি বলেছে কি আর লেগে এমনি না, মানে ইসলাম তো মানে একটা যৌক্তিক ধর্ম, এটা তো একটা রিজন আছে, এটা কেন, এটা কোন কিতাবও কইছে ইডই, কিতাবও যে কইছে ইডই তার রিজন। তো উনি বারবার বলার পরে যখন দেখছে যে আর আব্বাজির কিছু কইতে পারতো না, যখন ক্লান্ত হয়েছে, তখন পরে বলছে শুনে, আমি বুঝলেই আল্লাহর হুকুম সহি আর না বুঝলে সহি না, এটা একটা গুমরাহি। অনেক জিনিস, সহজ জিনিসও অনেক সময় মানুষের দেমাগে কাজ করে না, বুঝতে সময় লাগে। আমার দেমাগে এখন বুঝে আসছে না দীক্ষা, এই জন্যে আল্লাহর বিধান বলিয়ে দেবো গা, এমন চিন্তা করা এটা গুমরাহি। এই জন্যে মুমিনের কাজ হয়েছে কি, সামি'না ওয়া আতা'না। যখন আল্লাহর হুকুম আইব, ওই যে আল্লাহ আমার বুঝে আসলো আমি এটা মানছি, না আসলো এটা তোমার হুকুম আমি মানছি, এটাকে গ্রহণ করার পরে তারপরে এই বিশ্বাস নেওয়া যে আল্লাহ তাআলা তো সব কাজের মধ্যেই কোনো না কোনো হেকমত রাখছেন। আল্লাহ এর মধ্যে কি হেকমত রাখছেন এটা যদি আমি উদ্ঘাটন করতে পারি, তাহলে তো আল্লাহর বিধান মানার প্রতি আমার ভক্তি শ্রদ্ধাটা আরো মজবুত হবে। আমার ভক্তিটা, আমার আকীদাটাকে আরো শানিত করার জন্য যদি আমি চাই, আর বিশ্বাস হইলে আমার বুঝে না আসলে ওটা শুরু, এটা ইমান তাজা করবে। আর আরেকটা হচ্ছে আল্লাহ কেন কইছে, আমার বুঝে যত দৌড়াইব ইসলাম এতটুকু রাখবো, আর আমার বুঝে যে দায়িত্ব না এটা ইসলামের মধ্যে নাই। এটার কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইসলামের আলোকে আমার জীবন, আমার চাহিদার আলোকে ইসলামী বিধান না, আল্লাহর বিধানের আলোকে আমি আমাকে আলোকিত করব, আমার চাহিদা দিয়া আল্লাহর বিধানটা আলোকিত করুন লাগবে। আব্বাজি পরে বললেন যে মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয়ে যায়, তো ময়লাগুলি শরীরের মধ্যে তখন লাগিয়ে থাকে, তখন একটু গরম পানি দিলে তখন এটা কি হয়, নরম হয়। আর বড়ি পাতার মধ্যে আপনি এখন তো এই চিকিৎসা বিজ্ঞান এগুলো আবিষ্কার করছে, যে পানির মধ্যে এটা দিলে, পানির মধ্যে কোনো দূষিত কিছু থাকলে বড়ি পাতার দ্বারা এটা রিফাইন হয়ে যায়, পরিষ্কার, এটা ভালো হয়। এবং এটার মধ্যে এক প্রকার কষ আছে, আগে তো সাবানও ছিল না। আব্বাজি বলছেন যে কাপড় ধুইছে ছালি দিয়া, কি দিয়া, কলা পাতা কেমনে বলে কি করে বলে, আগে নাকি করছে, আমরা তো আর দেখছি না কখনো। হ্যাঁ, এই যে মাটি দিয়াও মাথা মানুষ কি করছে, দৌত করছে, ফসা বেল দিয়া মাথা দিতে আমিও তো দেখছি, খৈল দিয়া
খোলদিয়া তো আমাদের এখানেই বিয়া করছে, খোলদিয়া শরীর দিচ্ছে আমাদের যে এখানে যারা এই বড় মসজিদের গাটলার মধ্যে খোল দিয়া কাপড় মানে শরীর ধৌত করার লোকের অভাব আছে করছে। এখন তো আমাদের ছেলেপেলেরা খোল দিয়ে লাগাইলে জমা, এতে শরীরের মধ্যে আরো ময়লা লাগাইতেছে। তো যাই হোক, তো প্রাণ যদি না থাকে তাহলে লাশের কোনো দাম নেই। তো রোজারও একটা প্রাণ আছে, নিয়তের সঙ্গে খানা পিনা আর কামবাব থেকে বাঁচায় রাখা, এটা হলো রোজার বডিটার মধ্যে স্ট্রাকচার হয়েছে এটা। কিন্তু আসল রোজা হইল নিজের চোখটারে হেফাজত করা, চোখের রোজা রাখুন, কানটারে হেফাজত করা, গুনাহ দিয়া গুনাহ না শুনুন, গীবত না শুনুন। গুনাহ খালি গান শুনলেই গুনাহ, নিজে গীবত করছে আরেকজনের গীবত শুনছে। তো গীবত করা যেমন হারাম, গীবত শুনানো কি হারাম। জিহ্বাটাকে আপনার নিয়ন্ত্রণ করা, জিহ্বা দিয়া অশ্লীল কথা না বলা, গীবত না করুন। তারপরে হাত দিয়া আপনার নাজায়েজ জিনিস স্পর্শ না করুন, হারাম জিনিস উপার্জন না করুন, পাউডারে দিয়া হারাম জায়গার মধ্যে না যাওয়ান, মসজিদের মধ্যে, জিকিরের জায়গার মধ্যে, তেলাওয়াতের জায়গার মধ্যে যাইতে পাউডারের ব্যবহার করুন। কলবের মধ্যে নাজায়েজ খেয়াল না ঢুকান, দেমাগের ভিতরে কুচিন্তা না করুন। সবাই ঘরের মধ্যে দিচ্ছে, এখন তো ঘরের মধ্যে বৈশাও আপনার রোজা নষ্ট করার জন্য যথেষ্ট। মোবাইল দিয়ে সারাদিন বই আপনার ইয়ে করতেছে, সারাক্ষণই মোবাইল। এমনি তো দরজা লাগাই মনে করতেছে উনি 30 পারা জানি খতম করে লিখছে। এটা হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী জামাত বরকাতুম বলছিলেন যে এই মোবাইলটা একটা জিন্দা মুসলমান কওমরে মুর্দা কওম বানাই দিয়েছে। তো কিচ্ছু নাই, মোবাইলও নাই, কিচ্ছু নেই, শুয়া শুয়া কুচিন্তা করছে মাথার মধ্যে। তো তাইলে এই দেমাগের রোজা হইল নিজের শরীরের। এরপরে জিহ্বার মধ্যে হারাম গেজা না লাগান। হারাম খাইয়া রোজা রাখবো হইতো না, আদায় হইতো না। হালাল জীবিকাও পেট ভইরা না খাওয়া, হালাল রোজার মধ্যে এত বেশি না খাওয়া। এই সব জিনিসগুলি হলো রোজার হাকিকত, রোজার প্রাণ। তো খানা পিনা কামভাবের সঙ্গে আধ্যাত্মিক এই জিনিসগুলি যখন আপনার একত্রিত হয় তখন আপনার এটা সত্যিকারের রোজা হয়। তো বুজুর্গানে দিন বলেন যে রোজাদারও 3 ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হলো সাধারণ মানুষের, মানে সাধারণ মানুষের রোজা। সাধারণ মানুষের রোজা হইল খানা পিনা আর কামভাবের থেকে বাচ্চা রয়েছে, আর কিচ্ছু নেই। আরেকটা হলো নেককার মানুষের রোজা, একটু উপরে। ওনারা খানা পিনা কামভাব থেকে নিজেকে হেফাজত করার পাশাপাশি হাত পা কর্ণ নাসিকা এই সবগুলিও ঠিক রাখছে। আরেকটা হলো আল্লাহর মুকাররব বান্দাদের রোজা। ওনারা খানা পিনা কামভাব থেকে জাহিরি রোজা যেমন রাখছে এবং রোজার হাকিকত যেভাবে আদায় করছে, করার পাশাপাশি ওনারা দিলটারে গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত সব কিছু থেকে এটারে সাফ করার স্পেশাল আর একটা রোজা রাখে, যে এখানে আল্লাহ ছাড়া আর কোনো ইয়া নেই, শুধু আল্লাহরে ডাকে। এবং এই সব কিছুর দ্বারা এই সারাক্ষণ খালি ওনারা এটাই কল্পনা করে যে আল্লাহ আমি তো রোজা রাখছি তোমার খাইবার লেগে, তোমার রাস্তাটা কই, তোমার রাস্তাটা আমাকে দেখাই দে, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदा है। আল্লাহ তোমার রাস্তাটা কই, আমি তো মূর্খ জানি না, আমি তো এই সব কিছু বাদ দিয়েছি তোমারে পাওয়ার জন্য,
কারণ আল্লাহ খায় না, পরে না, আল্লাহ তাআলা কিছু ভোগ করে না। আমি তো সব ভোগ বিলাস ছেড়ে দিছি তোমারে পাওয়ার জন্য। আমারে ওই রাস্তাটা একটু দেখায় দাও, তেরি রাহ পর চালা হামকো খুদা, ওইটার মধ্যেই চালা, অন্য কোন রাস্তার মধ্যে নিয়ে না। একদম আল্লাহ তাআলার দিকে একনিষ্ঠ নিবিষ্ট মনে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। এটা হলো একদম মুকাররব বান্দাদের। এইভাবে যখন রোজাদার ব্যক্তি রোজা রাখবো, ইফতারের আগ পর্যন্ত সে দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরত দেন না। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ ইমাম। ন্যায়পরায়ণ ইমাম, ইমাম 2 ধরনের, একটা ছোট্ট ইমামতি আর একটা বড় ইমামতি। ছোট্ট ইমামতি হলো মসজিদে নামাজ পড়ানো, এটা হলো ইমামতির একটা ছোট স্তর। আর বড় স্তর হইল রাষ্ট্রপ্রধান যিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্রের প্রধানও ছিলেন, আবার শরীয়তেরও কি ছিলেন, প্রধান ছিলেন। তো আল্লাহ যখন কোনো এলাকার মধ্যে বিশেষ নেয়ামত এবং মেহেরবানি করতে চান, কোনো এলাকার উপর আল্লাহর খাস রহমতের এরাদা হইলে আল্লাহ ওই এলাকার মধ্যে ন্যায়পরায়ণ শাসক দান করেন। ইনসাফগার নেতা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া ফেরত দেন। তো এটা হলো আদেল বলা হয় ন্যায়পরায়ণ, মানে তিনি আল্লাহর বিধান মোতাবেক ন্যায়নিষ্ঠ এবং কোনো ধরনের স্বজনপ্রীতি না করে, অন্যায় না করে, ন্যায় নীতির সঙ্গে যিনি রাষ্ট্র পরিচালনা করেন। এক, নিজের লোক হইলে এক ধরনের আইন, অন্য দলের হইলে আরেক ধরনের আইন নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে, তার নিজস্ব। বহু ঘটনা আছে এই ধরনের আমাদের বুজুর্গানে দ্বীনের। যে খোরাসানের যে বাদশাহ ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক বেড়া বিচার দিছে, হুজুর রাতের বেলা আমার বাড়ির মধ্যে এক জালেম জোর করে আমার ঘরে ঢুকে আমার বিবির উপর অত্যাচার করে। আমি তাকে কিছু বলতে পারি না, আর আমি তার নাম বলতে পারতাম না। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি গেছে বাদশাহ, এই কথা বলার পরে আমি বলছেন যে ঠিক আছে, সে যদি তোমার ইয়ার মধ্যে আসে, প্রত্যেক দিনে আসে না, কখনো কখনো যদি কখনো আসে, তাইলে তুমি আমারে খবর দাও, কারোর কাছে তোমার ধর্ণা দেওয়ার দরকার নেই। তো উনি বললেন যে ঠিক আছে। কয়েকদিন পরে হঠাৎ রাতের বেলা ওই লোক আসছে, হুজুর এই জালেম তো আমার বাড়ির মধ্যে আসছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সোজা তলোয়ার নিয়ে বাড়িতে গেলেন এবং তারে বলছেন যে আমি তোমার বাড়িতে যাওয়ার সাথে সাথেই তুমি বাতিটা নিবাইলে, ঘরের মধ্যে বাতি রেখো না, লাইট নিবাই করবা। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকেই অন্ধকারের মধ্যে আগে তরবারি খুলে ওই লোকটাকে 2 টুকরা করে ফেলছে। 2 টুকরা করে এরপরে কিছুকে এবার বাতি দেওয়া। তো বাতি জ্বালাইছে, জ্বালানোর পরে তখন কিছু আলহামদুলিল্লাহ প্রথম উনি বললেন। লাশ দ্বিখণ্ডিত করে দিয়েছে, উনি প্রথমে বললেন যে আলহামদুলিল্লাহ, এরপরে বললেন যে আমার 1 গ্লাস পানি দেব। 1 গ্লাস পানি আনছে করে খাইছে। তো লোকে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ বললেন কিনলে, আর পানি কেউ দিন কিনলে। আগের মানুষও টেক না আছে, যুবক রেলেছি এত ইডারে যুবক করার পরে তো ইডা বালাটা দূর ধরনের কথা, যা আবার তার নিতে হারু দিছে। হুজুর আলহামদুলিল্লাহ কইলেন, আবার ফানি চাইলেন,
আলহামদুলিল্লাহ বলছি এই জন্য, তুমি যখন বলছো যে কোনো জালেম তোমার ঘরে আক্রমণ করে আর তার নাম বলতে পারতেছো না, তো আমার তখন আশঙ্কা হয়েছে আমার ছেলে পেলেদের মধ্যে কেউ কিনা, নাহলে তুমি আমার কাছে তার নাম কইতে পারো না। এই জন্যে তুমি বিচার দেওয়ার পরে আমি কসম খাইছি যে যতদিন এই জালেমরে আমি বিচার করে আমার প্রজারে জুলুম মুক্ত করতে না পারবো, আমি এক ফোঁটা পানিও খেতাম না। এই জন্যে আমি বলছি যে লাইটটা নিভাই ফেলার জন্যে, কারণ ঘরে ঢোকার পরে যদি দেখি যে আমার ছেলে এমন অন্যায় করতেছে আর তারে হত্যা করতে গেলে পিতৃত্বের ভালোবাসা যদি আমার জন্য অন্তরায় হয়, বাধা হয়ে দাঁড়ায়, এই জন্য বলছি যে চোখ বন্ধ করে দেবো, বাতি নিভাই দেবো। আল্লাহর হুকুমের ক্ষেত্রে, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাপ নাই, তবু করে দিয়েছি। যেহেতু তুমি আমার কাছে বিচার দেওয়ার পরের থেকে আমি এক ফোঁটা পানিও খাইছি না, এই জন্যে আমি তোমার কাছে বলছি যে এবার পানি দাও, পানি খাই। এমন ব্যক্তির দোয়া যদি আল্লাহ কবুল না করে, ক্লিন্টনের দোয়া আল্লাহ কবুল করবে, বদমাইশের দোয়া। ও দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, হলো নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা মাজলুমের ফরিয়াদ আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় নেন আর বলেন যে লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, যে বান্দা তুই হতাশ হইস না, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি কিছুদিন পর হইল আমি তোমাকে সহযোগিতা করব। আজকে যে নামাজের মধ্যে পড়ছি আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ ইমানদারদের হাতে আবার দিবেন। আল্লাহ বলছে ফিলিস্তিনে মারতেছে আমরা কারণে, হেরার কারণে লেগে দেয়, ইফতার তো করতেছি নষ্ট হইতেছে। কে জানি বলছে একটা রাষ্ট্র এমন আছে যেখানে রোজা আছে, ইফতার নাই, সেহরি নাই। রোজাও আছে কিন্তু ইফতার নাই, সেহরি নাই। বাচ্চা আছে, মা নাই, বাপ নাই। খাওয়ার পানি নাই কিন্তু চোখের পানির বন্যা বইতেছে। আল্লাহ এদেরকে সাহায্য করে। সকলে কেবলামুখী হয়ে বসে যাই, একটু ফাঁক ফাঁক হয়ে বসে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ।